আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সকলকে স্বাগতম। ভারতের সেভেন সিস্টার্স, যা এক সময়ে নজর দিয়েছিল বাংলাদেশ। বাবরের কথা আপনারা হয়তো নিশ্চয়ই জানেন, তবে এবার কি তাহলে চীনের নজর হলো এই সেভেন সিস্টার্সের উপর? ভারত এখন নিজেই বলছে চীনের সেনাবাহিনী তাদের অঙ্গরাজ্যে ঢুকে পড়েছে। যেহেতু এবার চীনের নজর পড়েছে, তাহলে এবার ভারত অনেক বড় ধাক্কা খেতে চলেছে। ভারতের উত্তর ও পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ 7 রাজ্য বা সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচলের 60 কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনের সেনা। এমনটাই দাবি করেছেন অরুণাচলের বাসিন্দারা। স্থানীয়দের দাবি, অরুণাচলের অঞ্চল জেলায় নাকি চীনের সেনার ক্যাম্প দেখা গিয়েছে। এরপর থেকেই শুরু হয়েছে জল্পনা। স্থানীয়দের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, অঞ্চল জেলার কাপাপু এলাকায় চীনের সেনাদের ক্যাম্পের খোঁজ মিলেছে। ইন্ডিয়া টুরের একটি প্রতিবেদনেও দাবি করা হচ্ছে, সপ্তাহখানেক আগে থেকেই নাকি এই অঞ্চলে ঘাঁটি করেছে চীনের সেনারা। চীন এই ক্যাম্পটি ম্যাকমোহল লাইন থেকে 60 কিলোমিটার দূরে হাদিগ্রা পাসের কাছে অবস্থিত। অঞ্চল জেলার চাখলাগাম এলাকা থেকে এই 2 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন 2 ভারতীয়। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের অদূরেই এক গ্রামের বাসিন্দা ছিলেন তারা। স্থানীয়দের দাবি ছিল, চীনের পিপলস লিবারেশন আর্মির হাতে বন্দী রয়েছেন তারা। অঞ্চল বিধায়ক, অরুণাচল রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী দাসাং লু পুল সে সময় বলেছিলেন, চীন সরাসরি স্বীকার করেনি ওই 2 যুবক তাদের হেফাজতে রয়েছে কিনা। তবে আমাকে বলা হয়েছে বেঁচে আছেন দুজনেই। যদিও অঞ্চলে চীনা অনুপ্রবেশ নিয়ে সে রাজ্যের কোনো মন্ত্রী এখনও মন্তব্য করেননি। আনন্দবাজার বলছে, ভারত চীন সীমান্ত থেকে আগেও নিখোঁজ হয়েছেন একাধিক মানুষ। এর আগে 2020 সালের সেপ্টেম্বরে সুবানশিরি জেলা থেকে 5 যুবকের নিখোঁজ হয়ে যাওয়ার খোঁজ মেলে। 1 সপ্তাহ PL এর হাতে বন্দী থাকার পর ঘরে ফেরেন তারা।